জানতে পারলাম না, তাহলে আমার বকাটা বেশ খানিকটা অনর্থক হতে পারে। সেই জন্য জিজ্ঞাসা করছি, বেয়াদবি না নিয়ে একটু আমার সঙ্গে মত বিনিময় করলে আপনাদের কিছু ঢুকবে আর আমারও দিতে আনন্দ লাগবে। আমি আজকের এখানকার নতুন বক্তা নই, আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদায় আল্লাহ অনেকবার আনিয়েছেন এবং যখনই এসেছি কোনো ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে কিছু বলার চেষ্টা করেছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। তো আবার একবার রিপিট করছি, আমি বলেছি যে আমরা এমন একটা সম্প্রদায় যে আমাদের বিশ্বাসের সঙ্গে সারা পৃথিবীর কোনো ধর্মের লোকেদের বিশ্বাসের মিল নেই। ঠিক না বল? ঠিক। সব থেকে বড় কথা হলো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। পৃথিবীর অন্য জাতিরা কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ স্রষ্টায় বিশ্বাসী, কেউ স্রষ্টায় বিশ্বাসী নয়। তো যারা বিশ্বাসী নয় তাদের সঙ্গে তো কোনো সম্পর্কই আমাদের নেই, কিন্তু যারা বিশ্বাসী তাদের সঙ্গে আমাদের বিশ্বাসের মূলটায় মিল থাকলেও আমরা একত্ববাদে বিশ্বাসী, তারা বহুত্বে বিশ্বাসী, ওখানেই পার্থক্য। ঠিক না ভাই? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। শয়নে স্বপনে, রোগে সগে, মান সম্মানে, অর্থে দারিদ্রতায়, সুস্থতায়, রোগাক্রান্তে, সব অবস্থাতেই এক কথায় বিশ্বাস করি, আল্লাহ আমার মালিক, তিনি আমার রব। এই বিশ্বাসটা ভিন ধর্মের কোনো মানুষদের নেই, আছে কি? তাহলে তাদের সঙ্গে আমাদের বিশ্বাসের মিল নেই। দ্বিতীয়ত বুঝুন, আমরা যে ধর্মটাকে আচরণ করি, যে ধর্মটা লালন করি, ধর্মটার নাম ইসলাম। আর ইসলামকে যারা অ্যাকসেপ্ট করে তাদেরকেই বলে মুসলিম। সম্মানিত ভাই, আমরা সচরাচর মনে করি ইসলাম মানে শান্তি। এই অর্থটা ভুল নয়, ঠিক, কিন্তু এই শান্তির ভিতরে লুকিয়ে রয়েছে আনুগত্যতা, কারোর হুকুমের গোলামি করা। আমরা সেটা কার করি? আল্লাহ এবং রসুলের হুকুমের গোলামি করি। আর এই গোলামি করার মধ্যেই রয়েছে আমাদের জন্য শান্তি। তো ইসলামের একটা শব্দের অর্থ যেমন শান্তি, ওই শব্দটার আর একটা অর্থ হলো অনুগত হওয়া। আমরা কার কাছে অনুগত? পৃথিবীর কোনো নেতা নেত্রীর কাছে নয়, কোনো ফুটবলার, কোনো ক্রিকেটারের কাছে নয়, কোনো রাষ্ট্র নেতার কাছে নয়, কোনো চিত্র তারকার কাছে নয়। আমরা অনুগত্যের স্বীকারোক্তি দিয়েছি আল্লাহ এবং তার রসুলের হুকুমের কাছে। সারা পৃথিবীর কোন ধর্মের লোকেরা এই আনুগত্যের স্বীকৃতি তারা দেয়নি। আর এই আনুগত্যের স্বীকার দেওয়াতেই আমাদের জন্য কর্মটা দাঁড়িয়েছে। খুব সহজে বহু জীবনে শুনে রেখেছি, একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, এই জাতীয় বিষয়গুলি আল্লাহ এবং রসুল যেমনটি করতে বলেছেন সেটা আমাদের করা দায়িত্ব। শিরক, বেদাত, সুদ, মদ, মিথ্যাচারিতা, তাস, জুয়া, নারীবাজি, হক নষ্ট, এই জাতীয় কাজগুলোকে ত্যাগ করতে বলেছেন। ওই ত্যাগ করাটাও আমাদের মুসলমানিত্বের একটি গুণ। ঠিক না ভুল? আপনি এই দুটোকে পৃথিবীর অন্য ধর্মের লোকেদের জন্য মেলান, মিলিয়ে দেখুন যে পৃথিবীর অন্য কোন ধর্মের লোকেরা এই দুটিতে তারা দায়িত্ব পেয়েছে কি পায়নি? জোরে বলেন, পেয়েছে কি? নেভা। এ দায়িত্ব তো ঈমানওয়ালাদের জন্য। এ দায়িত্ব তো যে নিজেকে অনুগত বলে স্বীকার করেছে তার জন্য। যিনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছেন, এ বোঝা তার ঘাড়ে চেপেছে। কিন্তু নিজে যিনি আল্লাহর একত্ববাদের বিশ্বাসী নন, নিজেকে মুসলমান তথা অনুগত বলে
আল্লাহর কাছে সঁপে দেননি তার ঘাড়ে বোঝা নয়। কথা বলেন। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহকে একের জায়গায় অনেক বলে বিশ্বাস করে, আর ওই লোকটা ফারদার ধরুন নামাজ পড়ে, কিংবা ধরে নিন ওই লোকটা সুদ মদ গান এই জাতীয় হারামগুলোকে ত্যাগ করে চলে, আপনারা জীবনে বহুত শুনেছেন, সেই সেন্সে সেই দৃষ্টিকোণ থেকে আমায় কিছু উত্তর দেবেন। ওই লোকটা আর এই নামাজ পড়া বলি আর গান বাদ দেয়া বলি দুটোতে কোনো উপকার আছে? মাশাআল্লাহ, তাহলে তো সেন্স ঠিকই আছে। তাহলে আমি দ্বিতীয়টি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, আমরা এমন একটা সম্প্রদায়, আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্মের দায়িত্ব আলাদা, মিল নাই। তৃতীয়ত ভাই, আমাদের ফলাফল মৃত্যুর পরে রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ। অন্যদের ফলাফল মরণের পরে রয়েছে জাহান্নাম। ঠিক না ভুল? ইভেন কোন ঈমানওয়ালা যদি জীবনে আল্লাহর আদেশে কিছু ঘাটতি করে আর নিষেধের কাজ যদি কিছু করে ফেলে, এরপরেও যদি ঈমানটাকে নিয়ে মরতে পারে, তো বিশ্ব সুন্নতুল জামাতের আকীদা এটা, সে তার পাপের জন্য একটা পিরিয়ড জাহান্নামে ভুগলেও একদিন সে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? কিন্তু যদি কেউ কুফরি করে মরে, তাহলে সে জাহান্নামে ঢুকবে, তো চিরকাল থাকবে। তাহলে আমি আপনাকে স্পষ্ট করে এই তিনটে কথা মাথায় দিতে পেরেছি। আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্ম আলাদা, আমাদের ফলাফল আলাদা। এবার একটু বলবেন, তাহলে এই তিনটে, একটা বিশ্বাস, একটা কর্ম আর একটা রেজাল্ট, ফল, সারা পৃথিবীর কোন ধর্মের সঙ্গে যখন আমাদের মিল নেই, এবার একটু বলবেন সত্যি সত্যি পৃথিবীর কেউ কি এই গোষ্ঠীটার, এই সম্প্রদায়টার এই বিশ্বাস, কর্ম আর রেজাল্ট যাদের আলাদা, এদের সঙ্গে পৃথিবীর কোন ধর্মের লোকেদের মিল থাকতে পারে? চিল্লে বলে আমরা কেউ ওদের বন্ধু হতে পারি? কখনোই সম্ভব? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টান এই দুটি সম্প্রদায়কে কখনো বন্ধু বলে গ্রহণ করো না। এরা তোমাদের বন্ধু নয়, মুখস্থ করুন। আবার বলছি, মহান আল্লাহ নিজে বলেছেন, তোমরা ইহুদি আর নাসারা এই দুটি সম্প্রদায়কে কখনো বন্ধু হিসাবে মনে করো না, বন্ধু হিসাবে মান্যতা, গুরুত্ব দিও না। নিষেধটা কার? জোরে বলেন। আল্লাহ আমাদের ভালোবাসেন না আল্লাহ আমাদের শত্রু মনে করেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহ আমাদের ভালোবাসেন। তাহলে আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসেন, তাহলে নিশ্চিত সেই ভালোবাসার খাতিরে আমরা যাতে ক্ষতিতে না পড়ি, এই কারণেই তো আল্লাহ নিষেধ করেছেন ওদেরকে বন্ধু বলো না। অন্য আয়াত পাকে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মহান আল্লাহ বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের ভিতরে ঘোরতর শত্রু হলো তোমাদের, আযাবাতাল লিল্লাযীনা আমানু, তার মানে ঈমানদারদের ঘোর শত্রু হলো। কারা তারা? নাম্বার 1 ইহুদি, নাম্বার 2 মুশরিক, যারা শিরক করে, যারা আল্লাহকে একের জায়গায় স্রষ্টাকে অনেক বলে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমরা কোনো অবস্থাতেই আল্লাহর জোড়া কাউকে বানাতে পারি না, কিন্তু যারা আল্লাহকে একের জায়গায় অনেক বলে বিশ্বাস করে, মহান আল্লাহ কোরআন শরীফে একদম চিহ্নিত করে বললেন, এই মুশরিকরা আর এই ইহুদিরা সারা বিশ্বের জমিনে ঈমানদারদের সবথেকে কঠোর শত্রু। ভাই, তাহলে আপনাকে আমাকে যদি সত্যকারের ঈমানদার হতে হয়, তাহলে সমাজে, গ্রামে, দেশে, অঞ্চলে, যিনি যেখানেই বাস করি না কেন, সামাজিকতার দৃষ্টিতে সব ধর্মের লোকের সঙ্গে আমি লেনদেন করতে পারবো,
কিন্তু আন্তরিকতা কোন ধর্মের লোকের সঙ্গে জোরে বলেন যাবে না। আমি আপনাকে নিষেধ করে ডিভাইডেশন করে দিলাম না আল্লাহ করে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াদুলাউ তুদিহু ফায়ুদিহিনু। ও নবী তুমি মনে রাখো ওদের স্বভাবটা এমন, ওদের চরিত্রটা এমন। লাউ তুদিহু ফায়ুদিহিনুন, তুমি যদি ওদেরকে তেল মলো তাহলে ওরা তোমায় তেল মলবে। তার মানে তোমাকে স্যাক্রিফাইস আগে করতে হবে, তোমাকে আগে উৎসর্গ করতে হবে, তোমাকে আগে ওদের কাছে আনুগত্য স্বীকার করতে হবে, তাহলে ওরা তোমার জন্য কিছু সহানুভূতি কিছু আনুগত্যতা দেখাবে। তো আমি আল্লাহ ওদের আনুগত্য স্বীকার করার জন্য তোমায় পাঠাইনি। এই কথা বলে বিশ্বাস যখন করেছি আল্লাহ আমার রব, বিশ্বাস যখন করেছি তিনি আমার একমাত্র রব, তাহলে কেন তুমি ওই বহু বিশ্বাসে বহু খোদায় যারা বিশ্বাসী এদের কাছে কেন তুমি আনুগত্য স্বীকার করবে? ফলে আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি ফালা তুতিউল মুকাদ্দিবিন, তুমি ওদের ওই মিথ্যাচারিতায় কোনোদিন যেন মেনে নিও না, কখনো বিশ্বাস করো না। ওরা ইমানদারদের জন্য কল্যাণের কিছু করতে পারে, ওরা ইমানদারদের জন্য বন্ধুত্বের কিছু করতে পারে, করে না। তাহলে আল্লাহ চিহ্নিত করে দিলেন আমি যে কটা মেসেজ আপনাকে দিয়েছি তার জিস্ট এটাই যে আমরা এমন একটা বিশ্বাসের ধর্মের লোক আর এমন একটা কর্মের দায়িত্বের লোক যা আমাদের বিশ্বাস আর কর্মের সঙ্গে সারা পৃথিবীর কোন ধর্মের লোকেদের মিল নাই। বরং কোরআন তাদেরকে একদম নির্দিষ্ট করে বলে দিল এরা তোমাদের দুশমন, এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের বন্ধু নয়। ওদের চরিত্রটা হলো তোমরা তেল মরলে ওরা মরবে, তোমরা তেল বলা বন্ধ করে দিলে ওরা শক্ত হয়ে যাবে। ফলে তুমি কখনো তাদের আনুগত্য স্বীকার করো। সম্মানিত ভাইরা আমার, আমি প্রেক্ষাপটটা আপনাকে বোঝাতে যে এই পর্যন্ত এসেছি। আবার একবার বলছি, ফলে সারা পৃথিবীর জমিনে আমাদের জন্য কেউ নেই। স্বীকার করেন? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের কেউ আছে? জোরে বলে এ ও সে অমুক তমুক সব স্বার্থের সঙ্গে জড়িত। মূলত যদি আমাদের কেউ থাকে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ থাকেন তো কে আছেন? তো আল্লাহ যখন আমাদের, তাহলে বান্দাদের উচিত কর্তব্য হলো দুনিয়ার ঘোলে না জড়িয়ে মেয়ে মরদ যুবক প্রবীণ সবার চেষ্টা করা উচিত ওই আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি করে গাঢ় করতে পারি, আল্লাহর সঙ্গে কি করে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারি, এই চেষ্টার স্বপ্ন সবার ভিতরে তথা ইমানদারদের মধ্যে থাকা উচিত। এখন যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে আমরা ঘনিষ্ঠতা করা বাদ দিয়ে যদি পৃথিবীর চলমান অবস্থার কারো সঙ্গে যদি সম্পর্ক গড়তে যাই, তাহলে আমাদের সিদ্ধান্তটা চেষ্টাটা ভুল হবে না ঠিক হবে? জোরে বলেন। আমরা ভুল পথে চলছি না তো? আল্লাহর সম্পর্ক হালকা করে দিয়ে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা বাদ দিয়ে আমরা দুনিয়ার মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছি না তো? কিছু একটা বলেন। যদি বাড়িয়ে থাকি ফিরে আসুন, ঠকছেন। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মহান আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা হলো একটা শিশু পিরিয়ডে খেলনার জীবন। আবার বলেছেন যৌবন পিরিয়ডে আর এক খেলনার জীবন। এই কথা ঠিক না ভুল? যারা শিশু কিশোর ওরা খেলে না বুঝে, ঠিক কিনা বলেন? আর যুবকগুলো খেলে
বুঝে সুঝে ইচ্ছা করে। কোরআনে দুটো শব্দ ব্যবহার হচ্ছে, একটা লাইবুন আর একটা লাহুন। লাইবুন মানে হলো শিশুকালের খেলা, যেটা ওরা না বুঝেই খেলে। আর লাহুন মানে হলো ক্রিয়া কৌতুক, রং তামাশা। এটা করে যুবকেরা, এবং যেটা করে সেটা তারা সজাগ দৃষ্টিতে জেনে বুঝে ইচ্ছাকৃত করে। আল্লাহ বললেন দুনিয়ার জীবন একটা পিরিয়ডে শিশুকালের খেলা, আর যৌবন পিরিয়ডে যৌবনকালের খেলা। তাতে রয়েছে চিত্ত বিনোদন, তাতে রয়েছে পর্নোগ্রাফি, তার ভিতরে রয়েছে তামাশা, রংবাজি, বিচিত্রা অনুষ্ঠান, গানের কনসার্ট, তার ভিতরে রয়েছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। না তাদের কাছে কোরআনের বাণীর মূল্য আছে, না তাদের কাছে হাদিসের বাণীর মূল্য আছে, বরং তারা একটা বিষয়েই বিশ্বাসী, সেটা হলো মন যেটা চাইবে সেটাই করবে। কথা বলে এই যে কোরআন যে চরিত্রটার কথা বলেছে, আমরা সমাজের দিকটায় তাকিয়ে দেখি, তাই কৃষ্ণমাটি দেখি, আর আরো 5টা গ্রামে দেখি। এই চরিত্রের যুব সমাজকে পাওয়া যাবে না, যাবে না? জোরে বলে। তো এই চরিত্রের কথাটা আমি বললাম মনে হচ্ছে? জোরে বলেন, আমি বলেছি? কোরআন বলেছে। আমার আল্লাহ আবার বলেছেন ওয়াতাফাখুরু ওয়াজিনাতুন। আমার আল্লাহ আবার বলেছেন ও বিশ্ববাসী তোমরা মনে রাখো, দুনিয়ার জীবনটা হলো সৌন্দর্যের জীবন, দুনিয়ার জীবন হলো বিলাসিতার জীবন, দুনিয়ার জীবন হলো একে অপরের সঙ্গে সাজগোজে পাল্লা দেওয়ার জীবন। কোরআনের এই চিত্রটা কি বাস্তব সত্য। আপনি যে মানের পোশাক পরেন, আমি চেষ্টা করি ওর থেকে উন্নত মানের পোশাক পরব। আপনি যে ঝিকঝাক বাড়িতে বাস করেন, আমি চেষ্টা করি ওর থেকে উন্নত বাড়িতে বাস করব। আপনার ছেলে মেয়েরা যে কসমেটিক্সের জিনিস, যে বিলাসিতার জিনিস ব্যবহার করে, আমার ছেলে মেয়েদের টার্গেট ওর থেকে আরো বেশি বিলাস প্রিয় জিনিস আমরা ব্যবহার করব। আমার স্ত্রী যে মানের শাড়ি পরে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনেরা তার থেকে উন্নত মানের শাড়ি পরবে। এই সৌন্দর্যের প্রতিযোগিতা চলছে দুনিয়াময়, ঠিক কিনা? কোরআন সেই চিত্রটা তুলে ধরেছে। তো প্রথমত বলেছে শিশুকালে খেলার জীবন দুনিয়ার জীবন, যৌবনকালে তামাশার জীবন, হই হইয়ের জীবন দুনিয়ার জীবন। 3 নম্বরে বলেছে দুনিয়ার জীবন নারী আর পুরুষদের সৌন্দর্য আর বিলাসিতার জীবন। 4 নম্বরে মহান আল্লাহ বলেন ওয়াতাফাখুরুন বাইনাকুম। আর একটা হলো একে অপরের সেই অহংকার করার জীবন, একে অপরের সঙ্গে পাল্লা দেওয়ার জীবন। সে অহংকার, কেউ বা শক্তির অহংকার দেখায়, কেউ বা বংশের অহংকার দেখায়, কেউ বা দলীয় লোক বলের অহংকার দেখায়, কেউ বা টাকার অহংকার দেখায়, কেউ বা সৌন্দর্যের অহংকার দেখায়। মহান আল্লাহ বললেন ওয়াতাফাখুরুন বাইনাকুম, পরস্পর পরস্পরকে শুধু অহংকারের বার্তা দেয়। এ বলে আমার দেখ, ও বলে আমার দেখ। এই কথা বলে ভুল বললে কথা উল্টো করব। তবে রাসূল বলেছেন মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আমি উঠে থেকে কোরআন ছাড়া কিছু বলেছি? চিল্লা বলুন। রাসূল বলেছেন যারা কোরআন দ্বারা কথা বলে তারাই সত্য বলে। ওমান আমিলা বিহি উজিরা, এই কথাগুলোকে যারা আমলে পরিণত করে তারাই আল্লাহর কাছে সওয়াবের হকদার। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের ফয়সালাকে মেনে চলে তারাই ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, যাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তাদেরকেই স্থায়ী সঠিক রাস্তায় ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। এখন আপনি বলুন কোরআনের কথাকে সত্য বলে বিশ্বাস করবেন কিনা, ব্যাপার আপনার। আপনি কোরআনের বিষয়ের উপরে নিজের মনটাকে দাঁড় করিয়ে জীবনটাকে কাটাবেন কিনা, ব্যাপারটা আপনার। যে আপনি সিদ্ধান্ত নেন
এ কোরআনের ফয়সালা নেব না দেশ দুনিয়ার নেতা হোতারা কি বলবে সে ফয়সালা নেব? বিষয়টা আপনার। আপনি সিদ্ধান্ত নেন যে কোরআনের পথে চলবো না ভিন্ন কোনো পথে চলবো, সিদ্ধান্তটা আপনার। তবে আমি আপনাকে যেটা বলছি, রাসূল বলেছেন মান ক্বালা বিল কোরআন ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে লোকটাই সত্য কথা বলে। আমি আপনাকে কি শোনাচ্ছি? কোরআন। আবার একবার রিমাইন্ডার দিচ্ছি, আবার মনে করিয়ে দিচ্ছি, মহান আল্লাহ বলেছেন দুনিয়া হলো শিশুকালের খেলার, দুনিয়া হলো যৌবনকালে তামাশার আর হই হইয়ের, দুনিয়া হলো সৌন্দর্যের পাল্লা, দুনিয়া হলো অহংকারের প্রতিযোগিতা। তাই চলছে না চলে না? কথা বলে এ বলে আমার দেখ আমার ওয়াজ কত উন্নত, আর একজন বলে আমার দেখ আমার গলার সুর কত উন্নত, বলে আমার দেখ অমুক যে নামাজ করতে পারে আমিও ওইরকম পারি। কথা বলছেন না কেন? ভুল বলছি? এ বলে দেখ আমার দলে কত লোক, ও বলে দেখ আমার দলে কত। জি, ময়দানে দেখা হবে। কি এসব কথা বলছেন না কেন? এগুলো কি পারস্পরিক চাপানুতোর অহংকার নয়? ওই কথাটাই তো আল্লাহ কোরআনে বলেছেন। এ বলে আমার শাড়ি দেখ, ও বলে আমার দেখ, এ বলে আমার সাজগোজ দেখ, ও বলে আমার দেখ। যে যেমন আর্থিক সচ্ছল সে তেমন তার সৌন্দর্য আর গরম দেখায়। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বললেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনে আর একটা সর্বনাশ হলো ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পরস্পরে একজন আরেকজনের উপরে মালের অহংকার দেখায় এবং যোগ্য সন্তানের অহংকার দেখায়। কেউ বলে আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে আইএস অফিসার, আমার ছেলে আইপিএস অফিসার। ছেলের বাপের আছে না নাই? কথা বলেন। এ বলে আমার ব্যবসা এত উন্নত, কোটি টাকার ব্যবসা, আমার এত টাকার ব্যবসা চলে, এত কারখানা শিল্প আমার রয়েছে। আমার আল্লাহ বললেন দুনিয়ার জীবনটা হলো এই মালের বড়াইত্ব এবং সন্তানদের গরম আর ফখর দেখানোর জীবন। ভাই এখন আপনি বলুন, পৃথিবীর বেঈমানেরা, বেদিনেরা, ইহুদিরা, নাসারারা, পৃথিবীর মুশরিকেরা, তারা শিক্ষার গরমে, সৌন্দর্যের গরমে, বাড়ির গরমে, গাড়ির গরমে, চাকরির গরমে, অর্থের গরমে তারা ফেটে পড়ছে। ঠিক কিনা ভুল? আর আপনি মুসলমান, আপনিও পাল্লা দিলেন। সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না ভুল? জোরে বলুন। এ ভুল পথে পা বাড়ানোর লোক তো 99% আর বলি না, তবে 8% বটি। কথা বলেন। আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। আমার জীবন ধারণ, আমার সুখ শান্তি, আমার শিক্ষা, আমার উন্নতি, আমার অবনতি, আমার সুস্থতা, আমার রোগ মুক্তি, এ সব কিছুর মালিক কি আল্লাহ নন? কথা বলেন। সবকিছুর মালিক যখন আল্লাহ, আমাকে আমার দায়িত্বটা পালন করতে হবে। সেটা কি? আমি বৈধভাবে, হালাল ভাবে, শরীয়তের সঠিক রাস্তাটা ধরে আমার শ্রমটা দেব। আমি চাষ করি, চাষে পরিশ্রমটা দেব। আমি পড়াশোনা করাই, তার পিছনে মেহনতটা দেব। আপনি সেলাইয়ের কাজ করেন, তার পিছনে মেহনতটা দেবেন। আপনি একটা ব্যবসা করেন, তার পিছনে আপনার মেহনতটা দেবেন। এ দায়িত্ব আপনার। বাকি আপনার খাওয়ানো, পড়ানো, সুস্থতার জীবন, আপনার সুখ শান্তি সম্ভর সবকিছুর মালিককে চিল্লে বলুন আল্লাহ। একটু বিবেকের সঙ্গে বলবেন। আমরা আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ পাকের প্রতিপালকত্বের উপরে এই আস্থাটা কি রাখতে পেরেছি বাবা? কথা বলেন না। যদিও রেখেছি আংশিক, ভাই ভুলে গেছি বেশি। আমরা যেন আল্লাহ পাকের দায়িত্বের কাজটা নিজেরা নিয়ে ফেলেছি।
শান্তি আমরা প্রতিষ্ঠা করব। জি, শান্তি আমরা প্রতিষ্ঠা করব, সুখ আমরা নেব, আমরা আমাদের পাওনা গন্ডা বুঝে নেব। ভাই, আমার বক্তব্য কি বলেছি, আমরা যে পেশার মানুষ আমাদের কাজটা আমাদের করা লাগবে, বাকি ভরসাটা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। ভাই, আমরা তো বিশ্বাস করি এটা যে পৃথিবী ইমানদারের জন্য সুখের জীবন, আনন্দের জায়গা, পৃথিবী ইমানদারদের জন্য আরাম আয়েশের জায়গা। ঠিক বলছেন তো? রাসূল কারীম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। জেলবন্দি মানুষ সে কি খুব আনন্দে থাকে? সে কি ইচ্ছা মতন বেড়াতে পারে? সে কি ইচ্ছা মতন খেতে পায়? কথা বলে, সে ইচ্ছা মতো কারোর সঙ্গে বন্ধুত্ব খাতির করতে পারে? যে সে যখন জেলবন্দি, তাহলে সে এখন জেল দারোগার, জেল কর্তৃপক্ষের নজরদারিতে। ঠিক না ভুল? এমনকি পরিবারের লোকেরাও কোনো খাবার দিলে সেটা উইদাউট টেস্টিং, পরীক্ষা করা ছাড়া জেলবন্দিকে খেতেও দেওয়া হয় না, অথচ নিজের লোক। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা। ফলে জেলবন্দি মানুষটার যেমন স্বাধীনতা নেই, শান্তি নেই, স্বস্তি নেই, মনের আরাম নেই, আনন্দ নেই, আয়েশ নেই। সত্যি যদি আমি আর আপনি হই ইমানদার, তাহলে এ দুনিয়াটা আমাদের জন্য যত প্রশস্ত হোক না কেন, বিশাল পৃথিবী সত্যকারের ইমানদারদের জন্য হয়ে যাবে সংকীর্ণ। তুমি বাঁচার রাস্তা খুঁজে পাবে না। কথা বলে কেন? তুমি ইমানের গেটআপ লাগিয়েছো, তুমি কলেমায় বিশ্বাসী হয়েছো, তুমি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তুমি আল্লাহ পাকের হুকুমের গোলামিতে বিশ্বাসী। ফলে পৃথিবী ইহুদি, খ্রিস্টান, মুশরিক সম্প্রদায় যে আনন্দ করবে, যে মজা লুটবে, যে দৌরত্ব আর দাপট তারা চালাবে, তুমিও সব সেই অধিকার পেয়ে যাবে। সুতরাং তোমার কপালে জুটতে পারে বঞ্চনা, তোমার কপালে জুটতে পারে লাঞ্ছনা, তোমার কপালে জুটতে পারে অত্যাচার, তোমার কপালে জুটতে পারে নির্যাতন, তোমার কপালে জুটতে পারে নিষ্পেষণ, তোমার কপালে জুটতে পারে দেশান্তর। স্বীকার করবেন? কথা বলছেন না কেন? আমাদের থেকে আল্লাহর নবীরা নিখুঁত ছিলেন না দাগওয়ালা ছিলেন? চিল্লে বলুন। হ্যাঁ, আল্লাহর নবীরা যদি আমাদের তুলনায় নিখুঁত, নিদাগ এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ প্রিয় বলে বিশ্বাস আমরা করি, একটু মূল্যায়ন করে বলবেন নবীদের জীবনে সুখ, শান্তি, আরাম, আয়েশের দরকার ছিল না? ছিল না? কথা বলছেন না কেন? আল্লাহ দিয়েছিলেন কি? হ্যাঁ বলেন না? তো ভান্ডার তো আল্লাহ। আল্লাহ তো কাফেরদের মোকাবেলায় নবীদেরকে দিতে পারতেন, এই তোরা অর্থে, তোরা বংশে, তোরা টাকায়, তোরা ব্যবসাতে, তোরা জমিদারিতে, তোরা লোক বলে জমিদারি দেখাচ্ছিস, থাম, আমি আমার নবীরে সময়ের সেরা ধনী বানিয়ে দেবো, নবীকে দেবো সেরা বিলাস প্রিয় মানুষ, নবীকে দেবো সেরা রাজপ্রাসাদ, নবীকে দেবো যে রাজপ্রাসাদ, ওই নবীকেই বানাবো সেরা বিলাসী সম্ভ্রান্ত। দেখি কি করিস। দিতে পারতেন না? পারতেন না? দেননি কেন? কি জন্য দেননি? শুধু দেননি না, বরং বিজাতির কাছে রাসূলুল্লাহকে নবীদেরকে অপমানিত হতে হয়েছে, বেঈমানদের কাছে লাঞ্ছিত হতে হয়েছে, দৈহিকভাবে প্রহরিত হতে হয়েছে। এমনকি ধর্ম করতে যে নবীরা নিষ্পেষিত হয়েছে। কথা বলছেন না কেন? আপনি সেই নবীদের গোলাম হবেন, সেই নবীদের অনুসারী হবেন এবং ফুলফিল আপনার জীবনে ধর্ম পালন করবেন, আপনার জীবনে ইসলামের আনুগত্যতার প্রমাণ দেবেন, আপনার জীবনে আপনি
যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের গোলামি প্রমাণ করাবেন, আপনি মৃত্যুর পরে জান্নাত নেবেন, আর এখানেও সবকিছু পাওনা গুন্ডা বুঝে নেবেন, দুটো কি করে হয়? এ হতে পারে? হ্যাঁ, আমি তো দেখছি দুনিয়ার একদল, আমার দেশের একদল অবুঝ সেই দিকেই ছুটছে, সেই দিকেই ছুটছে, সব পেয়ে যাবে, সব দখল করে নেব। কি করে হয়? ও যদি দেওয়ার হতো তো আল্লাহ দেওয়ার মালিক না, কেড়ে কুড়ে নেওয়া যায়? দেশের একটা বাংলায় বলে, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হবে। ওটা তো ওরা বলে, ওইটা কি তোমার ভাষা হওয়া উচিত? ওটা কি তোমার ভাষা হওয়া উচিত? ওটা তো অন্যদের ভাষা। তোমার ভাষা তো এটাই, আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো, ঠিক কিনা? জি, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছিলাম, উপলব্ধি করুন। তাহলে আল্লাহ পাকের নবীর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তারা আল্লাহ পাকের সুরক্ষিত বান্দা, তারা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, ওই যুগের সেরা মানুষ। বরং ওই যুগের নয় শুধু, বরং গোটা পৃথিবীর মানুষের মূল্যায়নে মৌলিকভাবে বলা যায় সারা পৃথিবীর সকল মানুষদের সেরা হলেন নবীরা। আর সেই সকল নবীদের সেরা হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনটাকে মূল্যায়ন করে রীতিমতো দেখতে পাই। আমার নবী দিনের খাওয়া হয়নি, আমার নবী কাফেরদের কাছে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পরিবারের আম্মা জানদেরকে তাদের চাহিদা মতো পোশাকটাও দিতে পারেননি। কখনো এমন দিন গেছে এক টুকরো খোরমার এক ঘট পানি খেয়ে দিন কেটে গেছে। নবী পরিবারে প্রতিদিন তারা একটু বেলা আটার রুটিও তারা খেতে পাননি। ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবীর এই দুঃখ দুর্দশা অভাব অনাটনের সংকীর্ণতার জীবনটা কি আল্লাহ জানতেন না? জানতেন না? কেন এই চরম দুর্দশায় আমার নবীর জীবন কাটলো? আপনি নবী ভক্ত, আপনি নবীর উম্মত, আপনি নবীর গোলাম, আপনি আল্লাহর হুকুমের গোলাম। আপনি চাইছেন আমি পৃথিবীতে অর্থশালী হব, ধনী ধনাঢ্য হব, ভালো বাড়ির মালিক হব, ভালো গাড়ির মালিক হব, আমি পৃথিবীতে বেঈমানদের কাছে নির্যাতিত হব না, বঞ্চিত হব না, লাঞ্ছিত হব না। জি, তাহলে তো পরিষ্কার প্রমাণ হচ্ছে যে নবী আদর্শের সঙ্গে আমাদের আদর্শের তো মিল হবে না। এর মানে এই নয় যে কেউ আমার প্রতি ইচ্ছা করে অত্যাচার করুক, কেউ আমাকে বঞ্চিত করুক, এটা আমি চেয়ে নেব, এটা না। কিন্তু যদি আসে জীবনে, ওর জন্য ছটফট করলে হবে না তো ভাই? ছটফট করবে, ছটফটানি হচ্ছে অবাক কাণ্ড। জি, রাসূলুল্লাহর খাওয়া হয় না, অপরদিকে কাফেরদের দৌরত্ব চলছে দাপটে। নবী তুই চিন্তা করলেন আমি আল্লাহর লোক, আমি আল্লাহর খাস বান্দা, আমি আল্লাহর হাবিব, আর আমার সামনে বেঈমানেরা দাপটে চলছে, ফুল ফিল, কোন রকমে তাদের কোথাও ঘাটতি নেই। টাকা পয়সা, সামাজিকতা, নেতৃত্ব, মাতব্বরি, ব্যবসা বাণিজ্য তুঙ্গে চলছে। আমার আল্লাহ কোরআন নাযিল করে নবীকে বললেন, তাকাল্লুবুল্লাযীনা লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। ও নবী, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওদের ওই উন্নতি, ওদের আর্থিক উন্নতি, ওদের শক্তি, ওদের দৌরাত্ম্য, ওদের অত্যাচার, ওদের ব্যবসা বাণিজ্যের প্রভাব প্রতিপত্তি, ওইসব দেখে তুমি যেন প্রতারিত হয়ে যাও না, ওইসব দেখে তুমি ধোঁকা খেও না, ওইসব দেখে পাল্টা তুমিও ধনী হবে, তুমিও নেতা হবে, তুমি ওদের মতো বড় ব্যবসাদার হয়ে যাবে, তুমিও ওদের মতো সমাজে বড় নেতা তৈরি হবে। ওইসব ধান্দায় যেন নবী তুমি পড়ো না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওদের ওই দৌরাত্ম্য, ওদের এই মাতব্বরি, ওদের ওই যা কিছু দুনিয়ার প্রলোভন, যা কিছু ওদের ইচ্ছা, আমি আল্লাহ বললাম ওইগুলো দেখে তুমি প্রতারিত হও না। মাতাউল কলিল, ওটা তো দুনিয়ার 60 বছরের সম্পদ। ক বছরে মানুষ টেনে টুনে বাঁচলো না 60-70 বছর, 80 বছর। তো এক কথায় ওটা দুনিয়ার জীবনের সম্পদ। নবী
ওর জন্য তুমি দুঃখিত হও না, ব্যথিত হও না, মন ভেঙো না, ওতে তুমি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ো না। তোমার দায়িত্ব দা দিয়েছি, তুমি পালন করো। ওরা মারছে, ওরা ধরছে, ওরা তোমায় বঞ্চিত করছে, ওদের ব্যবসা ভালো চলছে, ওদের দাপটানি, ওদের মাতব্বরি, ওদের নেতৃত্ব, এক নায়কতন্ত্র, ওদের স্বৈরচারিতা ওরা চালাচ্ছে, এতে তুমি ধোঁকা খেও। শোনো নবী, ওরা ওই দুনিয়ার কটা দিনের সুখ চেয়েছে, দাদাগিরি মাতব্বরি চেয়েছে, তাই দিচ্ছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে একটু ওয়েট করো, পরেই ওদের জন্য ঠিকানা রয়েছে চির ঠিকানা, খালিদিনা ফিহা, ওতে চিরকাল অবস্থান করবে, সেই জায়গাটাই হলো জাহান্নাম। এখন আপনি বলেন, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুসলিম সম্প্রদায় তারা বেশি শিক্ষিত, তারা বেশি গবেষক, তারা বেশি ধনী, তারা ডাক্তার, তারা মাস্টার, তারা ইঞ্জিনিয়ার, তারা ব্যারিস্টার, তারা আইএস অফিসার, তারা আইপিএস অফিসার। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আর আমি এখন দেখছি যে আমি আমার ছেলের ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, আইএস বানাবো, আইপিএস বানাবো। আমি আমার ছেলে মেয়েদেরকে তাদেরকে গোয়েন্দা দপ্তরের যোগ্য করে তুলে তুলবো। তারা সিবিআইতে, তারা ডিআইবিতে, সব জায়গাতে তারা জায়গা দখল করবে। আমি একটু বলবেন, এই একটা গোদা বাংলা কথা বলছি, আচ্ছা এই একটা বাক্য একটু বলুন দিন, ভুল না ঠিক? সোনার পাথর বাটি, এই বাংলাটা ভুল না ঠিক একটু বলবেন তাড়াতাড়ি। আবার একবার বলছি, সোনার পাথর বাটি। অনেক আমার পিতৃতুল্য মানুষও রয়েছেন, লেখাপড়ার জ্ঞান কম থাকলেও বাংলা বুঝতে কারোর অসুবিধা নেই, একটু আমায় বললেন না। আর একবার বলছি, সোনার পাথর বাটি, কথাটা ঠিক না ভুল? জোরে বলেন আর একটু। ভুল। অনেক ভেবে চিন্তে বলেছেন, তবুও কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। জি, একটা বাটি হয় হবে সোনার, না হলে হবে পাথরের। তাহলে সোনার পাথর বাটি এটা হয় না ভাই, এটা হয় না। জি প্রিয় ভাই, রাগ করেন না, আমায় একটু বুঝিয়ে বলবেন, আমি একটু জিজ্ঞাসা করি। এই পর্যন্ত সারা বাংলা জুড়ে যত এডুকেটেড পার্সন রয়েছে, যারা খুব উচ্চ শিক্ষিত, তা ধরে নেন থাকতে পারে প্রিন্সিপাল, থাকতে পারে প্রফেসর, থাকতে পারে ডাক্তার, থাকতে পারে মাস্টার, থাকতে পারে মিনিস্টার, থাকতে পারে ব্যারিস্টার, আছে না নাই? একটু চিল্লে বলবেন আছে। আচ্ছা, এ পর্যন্ত আমাদের এই বয়স পর্যন্ত যে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, ইঞ্জিনিয়ার, জি যাদেরকেই দেখেছি মুসলিম কমিউনিটি, আমার একটু বুকে হাত দিয়ে বলবেন, এরা জাতির জন্য কি করেছে? আপনার যেন ক্লোরোফাইন ইঞ্জেকশন পেলেন, যেন যেরকম ভাব নিস্তব্ধ হয়ে গেলেন, একটু উত্তর করেন। আমি তো গল্প করছি। কজনকে পেয়েছেন যে এরা এই বর্তমান দেশের প্রচলিত শিক্ষা পদাধিকারী নেতৃত্বের জায়গায় পৌঁছে এই জাতিটাকে কিছু দিয়েছে? দিয়েছে না। যে যখন ডাগর হয়ে উপরে উঠেছে, নিচের গুলোরে আর মানুষ মনে করিনি। ঠিক বললুম না ভুল বললুম? হ্যাঁ প্রিয় ভাই, এদিকে এই কাজটা করবো আর ওদিকে জান্নাতটাও নেব। ব্যক্তিটা ইমানদার আর কর্মটা এই দুটো একসঙ্গে হয় গা? হয় সোনার বাটি হবে, না পাথরের বাটি হবে, দুটো একসঙ্গে হবে না। শুনতে পাননি? হ্যাঁ জি, হয় আল্লাহ ওয়ালা হোক, নাহলে আল্লাহ ভোলা হোক, হয় জান্নাতি হোক, না হলে জাহান্নামী হোক, দুটো একসঙ্গে পড়ে হবা হারগিজ পশ্চিম কালেও সম্ভব নয়, নয়, নয়। আপনি বলুন হুজুর, তাহলে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এই শ্রেণীর যারা, তারা কি ধার্মিক হয় না? আমি একবার অস্বীকার করছি না, অবশ্যই হতে পারে, কিন্তু আন্দাজে ঢিল মেরে বলবেন না। আমারে একটা লোক এনে দেখাবেন যে এই লোকটা একটা মুসলিম কমিউনিটির বিরাট উচ্চ পদস্থ ব্যক্তি, আর ওই রকম বড় আল্লাহওয়ালা একটা আমার সামনে আনবেন, এনে আমার একটু প্রমাণ দেবেন। আমি হয় না বলিনি, বলো
জি, জীবনে প্রফেসর দেখেছি, প্রিন্সিপাল দেখেছি, বড় বড় ডাক্তার দেখেছি, মিনিস্টার দেখেছি, অনেক রকম দেখেছি। আমাকে দেখিয়ে দেবেন। একটা কথা বলবো, একটু মাথায় নেবেন, অন্যদিকে নিয়ে গেলে হবে না। দেশে বাস করি তো, তো সেই দেশের কথায় দাঁড়িয়ে বলছি, দেশের কথায়। ভাই, এই ভারতবর্ষটা গণতন্ত্রের দেশ। কিসের দেশ? গণতন্ত্রের দেশ। এটা সেকুলার স্টেট, যে সেকুলার কান্ট্রি ভারত, গণতন্ত্রের দেশ। এই দেশটাতে আমরা যদি কেউ হতে চাই দেশের জনপ্রতিনিধি, আমি দেশের জনপ্রতিনিধি হব, তো তার জন্য কন্ডিশন হলো তাকে সংসদীয় গণতন্ত্র মানতে হবে। কি মানতে হবে? সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রের অর্থ হলো আমি এদেশের একজন নেতা হয়েছি, আমার সংসদীয় গণতন্ত্র মানতে হলে আমাকে রীতিমতো শপথ নিতে হবে যে দেশের সর্বধর্মের মানুষদেরকে আমি আমার নাগরিক বলে মনে করব, দেশের সব রকমের ধার্মিকদের সমান অধিকার স্বীকার করব। আমি সংসদীয় গণতন্ত্রে মেনে একজন জনপ্রতিনিধি। কালকে এনারা আমাকে ডাকবে, আসলে একটু মসজিদটা আমরা উদ্বোধন করব, তা আপনার একটু চাই, আমরা আপনার ভক্ত। তো আমি এলাম, মসজিদটা উদ্বোধন করে দেব। কালকে ওরা আমাকে ডাকবে, আমাদের এই ধর্মস্থানটা একটু উদ্বোধন করে দিয়ে যান। যেতে হবে না? হবে না? ওরকম চুলোর গোড়ায় মুখ দিয়ে বলতেছেন কেন? জোরে বলতে পারছেন না? যেতে হবে না? হবে না? হ্যাঁ, মানে এখানে এসে মসজিদ উদ্বোধন করেছি, আর ওখানে যে এখানে হয় এক আল্লাহর ইবাদত, ওখানে হয় সেটাও যে উদ্বোধন করে এলাম। এখানে এসে কবরস্থান উদ্বোধন করলাম, যেখানে যাওয়ার সময় বলতে হয় মিনহা খালাকনাকুম। জি, আর এক জায়গায় উদ্বোধন করে এলাম, সেখানে শুরু হয় জি মরা বাপের মুখে ছেলের দ্বারা আগুন দেওয়া। কিচ্ছু বলেন না কেন? হ্যাঁ, এখন আমি আর কিচ্ছু না, আমি একজন ইমানদার। কিচ্ছু বুঝতে পারতেছেন আমার কথা? জি, আমি একজন ইমানদার। তাহলে আমি একজন ইমানদার, এই কবর খোলায় গেছি আর মসজিদে এসেছি, ও পর্যন্ত বর্ডার লাইন ঠিক আছে। এরপরে আর এক জায়গায় গেছি, আর দু জায়গায় গেছি, বর্ডার লাইন পার হয়ে গেছি না যাইনি? সোনার পাথর বাটি হয়েছে না হয়নি? হ্যাঁ, রাত্রি ঘুমিয়ে স্বপ্ন দেখবেন যে আব্দুল কাইয়ুম কি বলে গেছে। জি, যতই লাফালাফি ঝম্পি যাই করি, হারগিজ দুটো কখনো এক মেরুতে দাঁড় করানো যায় না, কোশ্চিন কালেও নয়। যদি যেত তাহলে আল্লাহ তার নবীদেরকে পৃথিবীর নেতৃত্ব মাতব্বরি এবং সেখানে অর্থ সম্পদ বিলাসিতা সময়ের সেরা ধনী আল্লাহ নবীদেরকে বানিয়ে দিতেন, দিয়ে বেঈমান বেদিনদের উপরে প্রভুত্ব দিয়ে আল্লাহ পাক তার দ্বীনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিতেন। পাননি নবীরা, পাননি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তারা আল্লাহর সর্বাপেক্ষা ঘনিষ্ঠ, আল্লাহর সর্বাপেক্ষা প্রিয়। এরপরেও নাকানি চুবানি ঘেঁটানি অত্যাচার অবিচার নিষ্পেষণ দেশান্তর এবং মারার হত্যার চক্রান্ত সব কিছুই নবীদেরকে বরদাস্ত করতে হয়েছে। কিন্তু তারা কখনো ওই যুগের কোন দুর্নীতির কাছে মাথা নত করেনি, বরং তাদের জীবনটাকে তারা প্রতিষ্ঠিত রেখেছেন আল্লাহর দেওয়া নীতির উপরে, আল্লাহর দেওয়া আদেশের উপরে, এবং 100% ভরসা করেছেন যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ শুকরিয়া, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এবং তাদের শিষ্য সহচর সাহাবায়ে কেরাম যারা ছিলেন
তারা সব রকমের পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে বরণ করেছেন, কিন্তু আল্লাহ নবীর নীতির বহির্ভূত এক বিন্দু কাজ তারা জোরে বলেন। তাদের নামাজ, তাদের রোজা, তাদের জিকির, তাদের তাসবিহ, তাদের তেলাওয়াত, তাদের পরহেজগারিতা, তাদের নবীর সুন্নতের অনুসরণ একদম 100 ভাগই তারা জীবনে পালন করেছেন। ঠিক কিনা? চলেন না ভাই, আমরা এই সোনা বিক্রি করে রোল গোল কেনা ভাব দে, একটু চেষ্টা করে দিন, চলেন দিন গ্রামে গ্রামে দিন একটা মানে কি বলবো ধর্মীয় কমিটি তৈরি করি, গ্রামটা সার্ভে করব, এখানে নামাজ পড়ে না কজন, এখানে গান শোনে কজন, এখানে সুদ খায় কজন, এখানে মদ খায় কজন, এখানকার কোন মেয়েগুলো একদম বেপর্দা বেরেল্লাপনা হয়ে ঘোরে কজন। আমরা এই কটারে বলে বুঝিয়ে তাদের হাতে না ধরে পায়ে ধরে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে গাইডলাইন দিয়ে আমরা আমাদের গ্রামটাকে একটু ধর্মের পথের পথিক বানাবো। একটা হুজুর, একটা ইমাম সাহেব, একটা মৌলানা, একটা মুফতি, একটা জনপ্রতিনিধি কারোর খুঁজে পাওয়া গেছে এরকম একটা কমিটি করার? হ্যাঁ, চিল্লে বলেন। তাহলে খুঁজে পেয়েছি কি? খুঁজে পেয়েছি এরম লোক, আমার বাক্সটা ভরে দাও, এ লোক খুঁজে পেয়েছি। বলেন বলেন। তাহলে ও লোক খুঁজে পেয়েছি, আল্লাহর দলে দুটো লোক বাড়ুক, আল্লাহর গুণের দুটো গোলাম তৈরি হোক, রসুলের আদর্শের দুটো অনুগত উম্মত তৈরি হোক, এই চেষ্টায় বলো আমরা কেউ পা বাড়াইনি বাবা, বাড়িয়েছি না? হ্যাঁ, এবার আপনি আমায় বলুন দিন, জি আমরা যখন বিশ্বাস করেছি শান্তির মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বাদ দিয়ে অন্য কিছু নিয়ে টানা হেঁচাড়া করব, শান্তি, সম্মান, পাওনা গন্ডা, নিরাপত্তা সব পাওয়া যাবে মনে হচ্ছে না? হ্যাঁ, এই জন্য আমি বলি এ সোনা বিক্রি করে রোল গোল কেনা হচ্ছে। বাংলাটা বোঝেননি? বলে সোনার দাম বেশি না রোল গোলের দাম বেশি? রোল গোলটা তো সোনার মতন ঝিকঝিকে। এখন যদি কেউ সোনা দিয়ে রোল গোল কিনে, ও বুদ্ধিমানের কাজ করছে? বুদ্ধিমানের কাজ না। আমরা আল্লাহরে বাদ দিয়ে, আল্লাহর নীতি বাদ দিয়ে, নবীর গোলামি বাদ দিয়ে, আমরা পরহেজগারিতা বাদ দিয়ে, খোদার ভয় বাদ দিয়ে অন্য কিছু করে আমরা শান্তি, নিরাপত্তা, সহাবস্থান করতে পেতে চাইছি। ইট ইজ ইম্পসিবল। কিচ্ছু হবে না। হবে কিছুদিনের কষ্ট, মেহনত, কিছুদিনের অর্থ খরচ, কিছু মাথার যন্ত্রণা বাড়বে, আদাতে লাভ কিচ্ছু হবে না। আমি আজ আছি, কাল না থাকতে পারি, আপনি কাল না থাকতে পারেন। আমার প্রিয় যুবক ছেলেরা, আল্লাহ বাঁচালে এরা বাঁচবে। জি, আমি কোরআন হাদিসকে সামনে রেখে যে কথা বলছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ তা সত্যে প্রমাণ হচ্ছে, দেখে নেবেন। চলুন ফিরে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাল যালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআন পাকে জানিয়েছেন, কাফেরেরা আমার রাসূলদেরকে বলে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোদেরকে আমাদের দেশ থেকে বাইরে বার করে দেব। কারা বলেছে? জোরে বলেন। বলেছে কাদের? কাদের বলেছে? রাসূলদের। কাদের বলেছে? ভাই রাসূলদের পাপ ধুলোর অদম আমরা, রাসূলদের পাপ ধুলোর যোগ্য আমরা। তাহলে সেই রাসূলদেরকে কাফেররা বলছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। আমরা তো কোথাকার টুমকো, খুচরো, নানা ছিদ্রে আমাদের জীবন ভরা সেরকম ইমানদার। আর নবীরা নিখুঁত, নিদাগ, নিশ্চিত ইমানদার। ঠিক কিনা বলেন? নবীদের জন্য আল্লাহ পাকের 100% সুরক্ষা। ঠিক না ভুল? আর আমাদের যেদিকে তাকাই সেদিকে ভুলের জীবন, যেদিকে তাকাই সেদিকে অপরাধের জীবন,
যেদিকে যাকাই কোরআন হাদিস বিরোধী চিত্র আমাদের চরিত্রে গিজ 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 করছে। কথা বলছেন না কেন? আমি আপনার একলা বলছি না, আমিও তার মধ্যে একজন। অন্য কেউ সাধু আল্লাহওয়ালা হতে পারে ভাই, তবে আমি পরিষ্কার বুঝি যে সমাজে বাস করি, এ সমাজে সাধু হওয়া সহজ ব্যাপার না। সাজা যায়, দাবি করা যায়, হওয়া খুব কঠিন। এই কথা বলছেন না কেন? চোখ তুলে চলবো, কান খুলে চলবো, জবান খুলে চলবো, পা দিয়ে হাঁটবো, মাথায় চিন্তা করবো, জি হাতে কাজ করব, ওই সমাজে বাস করে আর আমার পাপ জড়াবে না এমন কোন মহারথী আমার নজরে নেই। আর আপনাদের নজরে থাকতে পারে, কেউ দাবিতে হতে পারে আমি একদম নিখুঁত আল্লাহওয়ালা বুজুর্গ, আপনারা বিশ্বাস করতে পারেন, আমি করি না। আমি বিশ্বাস করি নবীর হাদিস। নবী বলেছেন পানিতে নামলে যেমন পা ভেজা স্বাভাবিক, যারা এই পৃথিবীতে বিচরণ করবে পাপ স্পর্শ করা তাদের স্বাভাবিক। কার কথা বললাম? জোরে বলেন। নবীর কথা নেব না, আপনাদের মিথ্যা বিশ্বাস নেব। আমার বিশ্বাস এই লোকটা একদম একদম 100% আল্লাহওয়ালা লোক, এর কোনো পাপ নেই। বলবেন? কথা বলছেন না কেন? দুই একটা লোক বলে আমাকে অমুক লোক না বিরাট ভালো লোক, জীবনে কারোর সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন, এত ভালো লোক। আমি ওর মতন পাক্কা শয়তান আর একটা নেই। ও কারোর সঙ্গে ঝগড়া হয়নি মানে ও জীবনে যত অন্যায় দেখেছে কারোর বিরুদ্ধে কিচ্ছু বলিনি, যে যা করেছে মেনে নেছে, ওই জন্য কারোর সঙ্গে ঝগড়া হয়নি। এই কথা বলেন ঠিক কিনা? ও যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো ওর নিজের বোর সঙ্গে বলতো না, ওর কলিজার টুকরা ছেলে মেয়ের সঙ্গে। এই বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ। সুতরাং আপনাদের ভালো বলার ভঙ্গি আলাদা, আর আমার মতো আর 5টা চোখের দৃষ্টিতে ভালো বলার ভঙ্গি আলাদা। আমি কি বলেছি? তাহলে আমরা নানা ছিদ্রের মানুষ, তবে কেউ কম কেউ বেশি, কারোর 10টা কারোর 2টো, তবে আমরা 100% সুরক্ষিত নই আলহামদুলিল্লাহ। তবে আল আনবিয়া ও কুল্লুহুম মাসুমুন, নবীদের ব্যাপারে তামাম বিশ্বের সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা সমস্ত গুনাহ থেকে মুক্ত। আর একটু জোর করে বলে, সেই নবীদেরকে বার করে দিচ্ছে কোথা থেকে? ভুলে গেছেন না মনে আছে? কোরআনের আয়াত পড়ে তাফসীর করছিলাম, আল্লাহ পাক বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, কাফেররা রাসূলদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। দ্বিতীয় অফার আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের দলে চলে এসো, আমাদের মতে চলে এসো, আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমাদেরকে আমার দেশে থাকতে দেব। আরেকবার বলবো, কাফেররা নবীদেরকে বলতো হয় দেশ থেকে বেরিয়ে যাও, নাহলে আমাদের মতে ফিরে এসো, তাহলে থাকতে দেবো। আপনি একটু বলবেন, আজকের আর এখান থেকে 1400 বছর 1500 বছর 1000 বছর 2000 বছর আগে যে রিপোর্ট আল্লাহ কোরআনে তুলেছেন, আজকের রিপোর্ট আলাদা না এক? একটু চিল্লে বলুন। একদম কোনো অংশে পার্থক্য নেই। হয় দেশ চালনায় আমাদের দলে এসো, তোমার জন্য জামাই আদর। বলেন বলেন বলেন, কি করবেন? তলবা গুছিয়ে নেবেন? বলেন না যে গুছিয়ে রাখি, কখন দেয় পার করে চলে যেতে হবে। তা যদি না হয় তাহলে যারা বলছে আমার দেশ থেকে তোমার তাড়িয়ে দেবো, নাহলে আমার দলে চলে এসো, তোমার নো টেনশন, কোনটাই নেবেন? ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারেরা, একটু মাথায় রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও নবী তুমি মনে রাখো, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম, আমার আল্লাহ ওই রাসূলদের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ওই রাসূলদের কাছে সিক্রেট মেসেজ দিয়ে দিলেন, গোপন বার্তা দিয়ে দিলেন, লানুহলিকান্নায যালিমিন, নবী হে কোনো দুশ্চিন্তা করো না, দেশটা ওদের নয়, ওদের বাবার নয়, দেশটা হলো আমি আল্লাহর। সুতরাং আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেব। আলানুসকিনান্নাকুমুল আরদা
মিন বাদিহিম, এবং ওদেরকে ধ্বংস করে তোমার দেশে তোমায় থাকতে দেব। সুবহানাল্লাহ, পালা করে বলতেছেন। তার মানে মনে হচ্ছে আমি পালা করে ওয়াজ করছি। পালা করে করলাম না, সবার জন্য করলাম। সবাই মিলেমিশে একটু সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার মনে হলো কি, জি প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফে স্পষ্ট তো আল্লাহ পাক 13 পারায় সূরা ইব্রাহিমের ভিতরে আয়াত থেকে উল্লেখ করেছে। মসজিদে কোরআন আছে, আমি পড়ে দেখিয়ে দিচ্ছি। বাংলা পড়বেন, মোবাইল নিয়ে আসুন, অ্যাপস খুলে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ নিজে বলছেন যে কাফেররা নবীদেরকে বলতো তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেবো, যদি বার না হতে চাও তাহলে আমাদের দলে চলে এসো, তোমাদের থাকতে দেবো। দুটো কথা আল্লাহ নবীর কাছে মেসেজ পাঠিয়ে বলে দিলেন, বার্তা দিয়ে বলে দিলেন, নবী কোনো টেনশন নিতে হবে, উইদাউট এনি হেজিটেশন, কোন রকমের মাথার বোঝা দুশ্চিন্তা কিচ্ছু নেওয়া লাগবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদেরকে ধ্বংস করে দিয়ে তোমার দেশে তোমার থাকতে দেবো। সুবহানাল্লাহ বলে। তোমার দেশ মানে তুমি যেখানে জন্ম নিয়েছো ওই ভিটেতে তোমাকে থাকতে দেবো। দেখেন না আল্লাহ পাকের কুদরতের অসাধারণ সত্য রোমাঞ্চকর ইতিহাস। জি, মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী গেছেন কাফেরদের অত্যাচারে নয়, বা আল্লাহর আদেশে। ঠিক 8 বছর কাটিয়ে মদিনাটাকে সাজগোজ করিয়ে নিয়ে, সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার যথারীতি সেই মক্কা আমার নবীকে ফেরত দিয়েছেন। দিয়েছেন না দেননি? ফেরাউন পুত্র সন্তানগুলোকে মারছিল। মুসা নবীর মা ভয়ে জড়সড়, কি করবেন কিং কর্তব্য বিমূঢ়। জি, আল্লাহ পাক ওহী পাঠালেন, গোপন বার্তা দিলেন মুসা নবীর মায়ের কাছে। জি, আর দিন তুমি তোমার বাচ্চারা দুধ খাওয়াও, ফাইদা খিফতি আলাইহি আলকিহি ফিল ইয়ামি, যখন ভয় লাগবে যে ফেরাউনের লোকেরা তোমার বাচ্চারে মেরে দিতে পারে, কিচ্ছু করতে হবে না, তুমি একটা বাক্সের মধ্যে দিয়ে নীল নদে ওই বাক্সটা ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। নদীতে ভাসিয়ে দিলি সে ফেরে, আর যা ফেরার জায়গা না সেখানে আল্লাহ বলছেন ওখানে দিয়ে এসো। মনে রাখো আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ তোমাকে বলছি, ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, তুমি অশঙ্কিত হও না, তুমি নিরাশিত হও না, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ওই বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেব এবং ভবিষ্যতে ওই বাচ্চাকে আমি জমানার রাসূল বানিয়ে দেব। আল্লাহ তার কথাকে, ওয়াদাকে বাস্তবে প্রমাণ দিয়েছেন না দেননি? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন। এই অসাধারণ কারিগরি, এই কৌশল কার? ভাসিয়ে দিলেন নীল নদে, তুলে নিল ফেরাউন আর ফেরাউনের স্ত্রী আসিয়া, বাড়ি নিয়ে মানুষ করলো, দুধ খাওয়ালো মুসার মা। যাই কার মা? ওই শিশুর মা। জি, মুসার মা ফেরাউনের বাড়ি বসে মুসারে দুধ খাওয়ালে, ওজন ফেরাউনের কাছ থেকে জনের দাম দিল। আমি ধাত্রী দুধ খাবো, পয়সা দিতে হবে তো, বেতন ভোগী। দুধ খাইয়ে মুসার মা আবার চলে গেল। ফেরাউন পুষলো, বড় হলো, মার সঙ্গে যোগাযোগ ঠিক আছে। কালে যে সেই ফেরাউনের বাড়িতে ফেরাউনের চিন্তায় দুশ্মন মুসাকে আল্লাহ বানালেন নবী, তাওরাত কিতাব দিয়ে তাকে বানিয়ে নিলেন রাসূল। এই অসাধারণ কৃতিত্ব, কৌশল, হিকমত কার? সে আল্লাহ আজ আছেন না নেই? ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ যেমন সম্মানিত তেমন চিরঞ্জীবী। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা বলছে তোমাদেরকে দেশ ছাড়া করে দেবো অথবা আমাদের দলে ফেরা লাগবে, আর কোনো টেনশন তোমার নেই। কথা বলেন। আমার আল্লাহ বললেন, ও নবী
ও ঈমানওয়ালারা, তোমরা হতাশ হয়ে যেও না, দুশ্চিন্তাগ্রস্ত তুমি হও না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদেরকে ধ্বংস করে দেব। ইতিহাস খুলে দেখো, কোরআনকে তোমরা রিসার্চ করে দেখো, আমি পূর্ববর্তী অবাধ্য আমার দুশমন, আমার নবীর দুশমনদেরকে যথারীতি ধ্বংস করে দিয়েছি। কথা দিচ্ছি, তোমাদের যারা দুশমন ওদেরকেও ধ্বংস করে দেব, এবং তোমার দেশে তোমার জন্মভিটেই তোমায় থাকতে দেব। আমার রাসূলকে মদিনায় পাঠিয়েছেন, ফের ফিরিয়ে মক্কায় দিয়েছেন। মুসা নবীকে ফেরাউনের ঘরে পাঠিয়েছেন, ফের ফিরে মায়ের কোলে দিয়ে আবার রাসূল বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদার উপরে ঈমানদারের আস্থা রাখার দরকার আছে না নেই? হ্যাঁ, এর মোকাবেলায় আপনি কি করবেন? কি করবেন? অস্ত্র নিয়ে লড়াই করবেন? হ্যাঁ, ঘরে ঘরে বিরাট বিরাট শিক্ষিত লোক তৈরি করে আপনি পাল্টা ক্ষমতা দখল করে ফেলবেন? হ্যাঁ, কথা বলেন না। জেনেরা এসে আপনার পাশে দাঁড়াবে, সমর্থন দেবে। আপনার পাশে জেনেরা দাঁড়াবে, তো ওর কাছে এমনি এই কথা বলেন না, নেই মরেছে। ওরে ভাই, এই মানুষ যেমন ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি, সুদখোর, দাঁতাল, মাতাল, মুচি, মুক্তাফারাস যা আছে, ও জেনেরাও সব হয়ে যাবে। এর যেমন ধর্মীয় দল আছে, এরা শিয়া, ওরা সুন্নি, ওরা লামুজাবি, ওরা কাদিয়ানি, ওর গাও আছে। গল্প বলছে মনে হচ্ছে? না ভাই, গল্প না, গল্প না। আপনি আন্দাজে বলছেন, আর আমি বাস্তবে ভুগে বলছি। সুতরাং আপনার জন্য জেন আছে, তো ওর কাছে জেন আছে। কিরম মনে হচ্ছে? বড় ওর কাছে খেলেও বেশি, আপনার জেনটা তো ভালো। সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ হবে না ভাই। বড় চেষ্টা একটা করুন, আল্লাহর ফর্মুলা আল্লাহ দিয়েছে। ভগবানদা মনে রাখো, তোমার শত্রুকে ধ্বংস করে দেব, তোমাকে তোমার দেশে থাকতে দেব। তবে দুটি দাবি তোমার কাছে, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদি। আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তোরা আমায় ভয় কর। কার ভয় করতে বলছে? জোরে বলুন, কার? তোরা আমায় ভয় কর। আর আমি আল্লাহ যে সমস্ত আযাব গজবের ভয় দেখিয়েছি, ওইগুলোরে ভয় করো। ও বান্দা, যদি তুমি আমায় ভয় করো, আমায় যদি তুমি ভয় করো, তাহলে নিশ্চিত তুমি আমার আদেশের লঙ্ঘন করতে পারো না। আমার ভয় যদি তোমার কলিজায় থাকে, নিশ্চিত তুমি আমার অবাধ্য হতে পারো না। আমার ভয় যদি তোমার কলিজায় থাকে, আমার নিষেধের কাজগুলো তুমি করে ফেলতে পারো না। আমি ভয় দেখিয়েছি মৃত্যুর আযাবের ভয়, আমি দেখিয়েছি কবরের আযাবের ভয়, আমি ভয় দেখিয়েছি জাহান্নামের আযাবের ভয়, আমি ভয় দেখিয়েছি তোমাদেরকে হাসরের আযাবের ভয়, আমি তোমাকে ভয় দেখিয়েছি পুলসিরাত পার হতে হবে তার ভয়, আমি ভয় দেখিয়েছি ওর নিচে রয়েছে তর্জন গর্জন করা জাহান্নামের আগুন, ওর ভয়। যদি আমায় ভয় করো আর আমার দেখানো ওই সমস্ত আযাবের বিষয়গুলোকে ভয় করো, এই দুটো ভয়ের চরিত্র যদি জীবনে জোগাড় করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার শত্রুদেরকে ধ্বংস করে দিয়ে তোমার দেশে তোমার থাকতে দেব। চিল্লে বলুন। এবার চলুন ফিরে দেখি, আমাদের নিজেদের দিকটা ফিরে দেখি। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব, আমার যুবক যুবতী, প্রিয় ভাই বোনেরা, এরা কতটা আল্লাহর ভয় করে জীবন গড়েছে, আর আল্লাহরে বাদ দিয়ে দুনিয়া নিয়ে দুনিয়ার অর্থবিত্ত, দুনিয়ার নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে কতটা মেতেছে। এই কথা বলছেন না কেন? অঙ্ক কষলে কি দাঁড়াবে? এরা আল্লাহর ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে জীবন গড়তে পেরেছে বলে মনে হয় বাবা? জোরে বলেন। তাহলে কোরআনের ফর্মুলা হলো, তোমরা আমারে ভয় করো, আর আমি যে ভয়গুলো দেখিয়েছি ওইগুলোরে ভয় করো। করলি তোমার দেশে তোমারে নিরাপত্তা দেবো, তোমারে থাকতে দেবো, তোমার শত্রুদেরকে আমি আল্লাহ উদাও করে দেবো। কি করে দেবো? সে প্রক্রিয়া আমি আল্লাহর কাছে, ও মাথা তোমার ঘামাতি হবে না, ও খেল তোমার খেলতে হবে না, তুমি আমার কাজটা করো।
আমার কাছে নামাজ নেই, আমার কাছে সততা নেই, আমার কাছে মিথ্যা প্রতিশ্রুতি, আমার কাছে দাস জোয়া গান, আমার কাছে রয়েছে মারদাঙ্গা, আমার কাছে রয়েছে পরের হক নষ্ট, আমার কাছে রয়েছে গালিগুলুজ, আমার কাছে রয়েছে মিথ্যাচারিতা, আমার কাছে ঘরে বেপর্দা, আমার ঘরে চিত্ত বিনোদন, আমার ঘরে সিনেমা, আমার ঘরে গানের কনসার্ট, আমার ঘরে রয়েছে ছবি, আমি চিত্র তারকার, আমি ফুটবলার, আমি ক্রিকেটার, আমি অভিনেতা অভিনেত্রীর ভক্ত। ভাই আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে তো? কম্পিউটার যুগে এত এত বোকা বুদ্ধি চলে না ভাই, এত বোকা বুদ্ধি চলে না। জি দেখনি 700 থেকে 750 বছর রাজত্ব করেছিল তাজা মুসলমানেরা এই ভারতবর্ষে, করিল না করিনি? হ্যাঁ, সেই রাজদড়ি হাত থেকে গেল কেন? কথা বলেন। সম্রাট আকবর দিল্লীশ্বর উপাধি নিলে কেন? কথা বলেন। কি জন্য গেল এদের হাত থেকে? জি, যেখানে রাজত্ব করেছে 50 বছর ধরে সম্রাট ঔরঙ্গজেব, ঠিক কিনা? হ্যাঁ, সেই রাজদড়ি মুসলমানদের হাতে চলে গেল বিজাতির হাতে। কেন গো? বিলাসী, খোদা ভুলে যাওয়ায়, পাপে, দুশ্চরিত্রে, নোংরা চরিত্রে, জি নারীবাজিতে ডুবে যাওয়ায়, শরীয়ত বিরোধী কাজে মেতে ওঠায়, আল্লাহকে ভুলে যাওয়ায়, দুনিয়াটাকে গুরুত্ব দিয়ে আল্লাহকে ভুলে যে, রসুলকে ভুলে যে বিলাসিতার জীবন যাপনের শাস্তি হলো তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ অন্যদেরকে দিলেন শাস্তি। ভালো করে খা। তাহলে সেই যুগ এই যুগের থেকেও ভালো ছিল না খারাপ ছিল? তাড়াতাড়ি বলুন। একদম। সে যুগ এই যুগের থেকেও ভালো ছিল। সে যুগে এত পাপের মহড়া ছিল না, সে যুগে ছিল না এত চিত্ত বিনোদন, এত কোরআন বিরোধী চরিত্র, এত হাদিস বিরোধী চরিত্র, এত আল্টা মডার্ন লাইফ ওই যুগের ছেলে মেয়েদের ছিল না ভাই। ঠিক বলছি না ভুল বলছি? আর এই যুগে তার থেকে কত গুণ বেড়েছে তা অঙ্ক না কষে বলা যাবে না। তাহলে ওই যুগে ছিল মুসলমানদের হাতে, আর এদেরই দুর্নীতি, দুশ্চরিত্র, বিলাসী, এদের পাপটাকে উড়িয়ে দিয়ে ভাই, পাপটাকে ভয় না করে জীবনযাপনের শাস্তি স্বরূপ আল্লাহ কেড়ে নিয়ে দিলেন বিজাতিকে। আর এই যুগে চলছে পাপের মহড়া, দুশ্চরিত্র, বিলাসিতা, হারামের জীবন, অন্যায় উচ্ছৃঙ্খলতার জীবন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আমরা এখন চাইছি আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কি স্বপ্নে পাওয়া যাবে না হাতে নাতে? অঙ্ক তো মিলাতে হবে, মিলছে না তো ভাই। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম। আমার আল্লাহ বললেন লাইন আকামতুমুস সালাতা, তোমরা যদি নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, তোমরা যদি যথার্থ যাকাত যদি আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আযযারতুমুহুম, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত যারা আদায় করে, এদেরকে তোমরা যদি সাহায্য করো, সেই সঙ্গে বলে দিলেন ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যত পাপ আচরণ, তোমাদের জীবনের যত মন্দত্ব, সবগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব। শর্ত নামাজ পড়ো, শর্ত যাকাত দাও, শর্ত নামাজ পড়ো, যাকাত দাও। যারা নামাজ পড়ে তাদেরকে সহযোগিতা করো, যারা নামাজ চেষ্টা করে কায়েম করে তাদের পেছনে সহযোগিতা করো। আর আল্লাহর রাহে মসজিদে, মাদ্রাসাতে দিন দুঃখীর জন্য, আত্মদুস্থ অসহায়ের জন্য তুমি তোমার কষ্ট উপার্জিত অর্থকে দান করো।
তোমার জীবনের পাপ আচরণগুলোকে মোচন করো। জি, তুমি নেবে, তুমি তোমার দেশে থাকবে, জি তুমি দাদাগিরি মাতব্বারি করবে, করো, অসুবিধা কিছু নাই, আমার দাবিটা মেনে নাও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, নেকির কাজগুলো যারা করবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, যারা সত্য কথা বলবে, যারা মিথ্যার ধারে পাশে যাবে না, যারা মিথ্যা প্রতিশ্রুতি দেবে না, যারা গালিগালাজ করবে না, তারা টাইম টু টাইম যাকাত আদায় করবে, তারা হজ ব্রত পালন করবে, তারা বাপ মার ভক্তি করবে, তারা বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, তারা তাসে যাবে না, জুয়ায় যাবে না, মদে যাবে না, তারা নারীবাজিতে যাবে না। আমি আল্লাহ বলে দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে দেব, যেমন তোমাদের পূর্বের জাতিদেরকে বানিয়ে দিয়েছিলাম। আমার শর্ত মানো, আমার শর্ত মানো, ঈমান নিয়ে এসো, সৎ কাজগুলো করো, সৎ কাজগুলো ছাড়ো। ওয়াদা কার? জোরে বলেন। আল্লাহর ওয়াদা খেলাফ হয়, খেলাফ হয় ভাই। আমরা যেতে চাইছি, আর আল্লাহ বললেন তুমি আমার দাবিটা মেনে নাও, সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো, অন্যায় কাজ ছাড়ো, আমি আল্লাহ তোমাকে জনপ্রতিনিধি বানিয়ে দেবো। তোমাকে মানে তোমার জাতিকে, তোমার গোষ্ঠীকে, মুসলিম কমিউনিটিকে। সুবহানাল্লাহ বলেন। জি, আর বললেন কি, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, জি আমি তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব ওই ধর্মকে, যে ধর্ম মেনে নিয়ে, যে ধর্ম পালন করে তোমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা তো ইসলাম ধর্ম মেনে নিয়ে খুশি, আমরা ইসলাম ধর্ম পালন করে সন্তুষ্ট। আল্লাহ বললেন তোমার ধর্মকে তোমার দেশে প্রতিষ্ঠিত করে। ভাই সুতরাং আমি আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, যে ছেলেরা, যে মেয়েরা, যে ভাইয়েরা, যে মুরব্বীরা, আমি সবার কাছে করজনী নিবেদন করে বলবো, দুনিয়া নিয়ে টানা খেঁচা করতে যাব না ভাই। চলুন আমরা একটু ঈমানটাকে ঠিক রেখে নেক আমলের পরিমাণটা বাড়াই। আমরা আমার জীবনটা আমি নিজে হিসাব কষে, আপনার জীবনটাকে আপনি হিসাব কষে চেষ্টা করুন যে আমার জীবনে কটা পাপ কাজ রয়েছে, ওই পাপ কাজগুলোকে কি করে বাদ দিয়ে চলতে পারি, ওই পাপ কাজগুলোকে কি করে ছাড়তে পারি, সেই চেষ্টা, সেই সংগ্রাম আমি আমার নফসের সঙ্গে করি, আপনি আপনার নফসের সঙ্গে করেন। আমার আর একজন ভাই বাবাজি, মা বোন, তিনি তার নফসের সঙ্গে সংগ্রাম করুন যে আমার নেকির কাজে কটা ঘাটতি, সেইগুলো আমি চেষ্টা করি আমার জীবনটা সুন্দর করে তোলার। পাপের কাজ আমি 5টা করছি, ওই পাপের কাজগুলোকে কি করে বাদ দিতে পারি সেই সাধনা করার চেষ্টা করি। নিশ্চিত মনে রাখবো, কোরআনের ওয়াদা আমাদের জন্য সত্য হবে। আল্লাহ আমাদেরকে দাদাগিরি মাতব্বরি নেতৃত্ব দান করবেন। জি, পাশাপাশি আমরা যে ইসলামের প্রতি সন্তুষ্ট, এই ইসলামটাই আল্লাহ আমার জন্য আমার দেশে প্রতিষ্ঠিত করে দেবেন। এ ওয়াদা কার? আমি 1.5 ঘন্টা ধরে যে কথাগুলো কোরআন হাদিসের সমন্বয়ে আপনাদের কাছে পেশ করেছি, একটু দয়া করে ভেবে বলবেন বর্তমান অবস্থা আর কোরআনের বর্ণনা দুটির সঙ্গে আমাদের কোনো মিল আছে? এই মিল আছে? আমরা চাইছি কোরআনের গুণে গুণান্বিত হব না, হাদিসের গুণে গুণান্বিত হব না, আমাদের চরিত্রকে আমরা সংশোধন করব না, আমরা নেক কাজের কাজই হব না, আমরা পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় হব না, আমরা পরেশকারিতা করব না, আমরা খোদার ভয়ে ভীত হব না, আমরা মউতের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় করে আমাদের জীবনটাকে আমরা তৈরি করব না। অথচ আমরা দুনিয়াতে শান্তি পাবো, নিরাপত্তা পাবো, আমরা পৃথিবীতে নেতৃত্ব আর মাতব্বরি করব। ভাই সেই কথা এ যেন সোনার পাথর বাটি মতন হচ্ছে, মনে আছে ভাই? জি, হয় সোনা হোক, মূল্য আছে, নাহলে পাথর হোক, পাথরের মতো মূল্য পাবে।
কিন্তু সোনার পাথর বাটি হলি জি কাজে লাগবে না, বলো হবে না গো। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাচ্ছি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলে দিলাম, ও ঈমানদারেরা মনে রাখো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। চীনের ইমানদার, বর্মার ইমানদার, আরাকানের ইমানদার, চেচেনিয়ার ইমানদার, বসনিয়ার ইমানদার, কিউবার ইমানদার, জি ভাই, ইয়ামানের ইমানদার, তুরস্কের ইমানদার, আফগানের ইমানদার, ইরাকের ইমানদার, আফগানের ইমানদার, ইরানের ইমানদার, ভারতবর্ষের ইমানদার। প্রিয় ভাই, একটু বলবেন, আমি আপনাদের কাছে একটুখানি শুধু জানতে চাইছি, এই সমস্ত ইমানদারেরা সারা বিশ্বের সব দেশে শান্তিতে নিরাপদে আছে বলে মনে হচ্ছে বাবা? একটু জোরে বলেন। নেই। কারণ আল্লাহ তো কোরআনে বললেন ইমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব। এখন আল্লাহর ওয়াদা তো খেলাফ হয় না, আমরা খুব বিশ্বাস করি না? এই যারা মরছে বিজাতির কাছে লাঞ্ছিত হয়ে, প্রাকৃতিক মরণ নয়, স্বাভাবিক মৃত্যু নয়, মরছে তো অত্যাচারের মরণ, মরছে তো নির্যাতনের মরণ, মরছে তো লাঞ্ছনার মরণ, মরছে তো নিষ্পেষণের মরণ। ঠিক না ভুল? আল্লাহ ওদের সাহায্য করছে না কেন? জি, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য অভয় বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরাই হবে পৃথিবীতে সমুন্নত জাতি, তোমরাই হলে মর্যাদার জাতি। কারণ আনতুমুল আ'লাউন, তোমরাই হলো সমুন্নত জাতি, কারণ হলো এটাই, আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান হলো আল্লাহর, সম্মান হলো রাসূলুল্লাহর, সম্মান হলো ঈমানদার।